আমার নাম সুশীল কারামকুটকর, অফিসিয়াল ফটোগ্রাফার, অল ইন্ডিয়া রেডিও, ভিভি ভারতী সার্ভিস আর বোম্বে দূরদর্শন। আমি মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরবে 3বার গিয়েছি, আর সেখানে প্রায় 4 বছর ইসলাম ধর্মটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। এখন ডক্টর জাকির, মনে করেন একজন মুসলিম অন্ধলোক, মনে করেন তাকে চোখ দান করেছে একজন হিন্দু ধর্মের অনুসারী। তার একটা কিডনি, মনে করেন একটা কিডনি দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন লোক, আর তাকে হার্ট দান করেছে একজন পার্সি ধর্মের লোক। এরকম একজন মুসলিম কি মসজিদে নামাজ আদায় করতে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন, যদি আমরা এরকম ধরে নিই একজন মুসলিমকে চোখ দিয়েছে হিন্দু, হার্ট দিয়েছে একজন খ্রিস্টান, কিডনি দিয়েছে অন্য ধর্মের কেউ, এরকম, তাহলে চোখ এসেছে অন্য ধর্ম থেকে, হার্ট আরেকটা ধর্ম থেকে, সে কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরে বলবো, ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্ম নেয়। প্রত্যেকের হার্টই মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, প্রত্যেকটা চোখই মুসলিম। মুসলিম শব্দটার অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। প্রত্যেকটা হার্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। আমাদের হার্ট মুসলিম। অর্গানিক হার্টের কথা বলছি। চোখ, অর্গানিক চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিস দেখেন। সরি, আপনাকে বলছি না, আপনি মানে আমরা সবাই। মানুষটা ভুল জিনিস দেখে। এখানে দোষ হলো মানুষের। তবে চোখ দেখে। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছে। কিডনি, এটা তার কাজ করে যাচ্ছে, বিশুদ্ধ করছে, এটাও মুসলিম। তাহলে হার্টটা যদি দিয়ে থাকে কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান লোক, প্রত্যেকটা হার্ট মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, সে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবে। তবে যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আমাদের নবীজি আল্লাহ তাআলার ধারণা নিয়ে আলোচনা করেছেন। এখানে আমার হাতে সময় খুবই কম। সূরা ইখলাস যখন নাজিল হয়েছিল, কষ্টি পাথর, ঈশ্বর তত্ত্বের কষ্টি পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি, এটা কখন নাজিল হয়েছে? যখন মসজিদে বসে খ্রিস্টানদের সাথে আলোচনা করছিলেন, তারা জিজ্ঞেস করেছিল আল্লাহকে এখানে কি বলতে পারেন। কোরআন বলছে সবগুলো গাছকে যদি কলম বানাওয়া, সমুদ্রের পানিকে কালি, আল্লাহ সম্পর্কে কি বলবেন, রহমান রাহিম, ওকে কি উত্তর দেবেন? তখন ওহী নাজিল হলো, তাদের বলো, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কিছুই নেই।